লোডশেডিং প্যারাগ্রাফ পড়েনি বাংলাদেশে এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া দুষ্কর। সম্প্রতি লোডশেডিংয়ের মহাতাণ্ডবে তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। ঢাকার বাইরে কোথাও ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাচ্ছে, আবার কোথাও একবার গেলে কয়েক ঘন্টায়ও আসছে না। কেউ কেউ মজার ছলে বলছেন বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে। তবে সকলের প্রশ্ন, হুট করে কিভাবে তৈরি হলো এত বড় বিপর্যয়? দেশের নানা প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে লোডশেডিংয়ের তীব্রতার খবর। কোথাও প্রায় 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, কোথাও 24 ঘন্টায় গড়ে 5 ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যায় না, কোথাও দিনে বিদ্যুৎ থাকেই না। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। প্রচণ্ড গরমে গ্রামের পর গ্রাম অন্ধকার। গ্রামাঞ্চলে 17 থেকে 18 ঘন্টা লোডশেডিংয়ের ফলে ক্ষুব্ধ গ্রাহকদের হামলা ও ভাঙচুরের আশঙ্কায় জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে জরুরি নিরাপত্তা চেয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো। বিতরণ কোম্পানির সূত্র জানিয়েছে, সম্প্রতি লোডশেডিং আগের সব রেকর্ড ছাড়িয়েছে। ইতিহাসে সব রেকর্ড ভেঙে লোডশেডিং ছাড়িয়েছে 3700 মেগাওয়াটের ঘর। পাওয়ার গ্রিড বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুসারে তালিকাভুক্ত 143টির মধ্যে অন্তত 62টি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকটে রয়েছে। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এর মধ্যে 26টি গ্যাস ভিত্তিক, 33টি তরল জ্বালানি ভিত্তিক ও 2টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এক্সিলারেট এনার্জি পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি টার্মিনালে গত 22 জুলাই দুর্ঘটনার পর পাইপলাইনে গ্যাস সরবরাহ 17% বেশি কমে যাওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পিজিসিবির তথ্য অনুসারে দেশের 8টি বিভাগেই লোডশেডিং চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ঢাকা বিভাগে। সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরের শিল্পাঞ্চল উল্লেখযোগ্য বিদ্যুৎ সংকটে পড়েছে। এছাড়াও বেশি ঘাটতির তালিকায় রয়েছে ময়মনসিংহ, খুলনা, রাজশাহী ও রংপুর। তবে ঢাকার 2 বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকো ও ডিপিডিসি সূত্র বলছে তাদের বিদ্যুৎ চাহিদায় ঘাটতি নেই। কিন্তু ঢাকার বাইরের বাকি 4টি বিতরণ সংস্থার সূত্র বলছে চাহিদার তুলনায় খুব কম বিদ্যুৎ পাচ্ছে বিআরইবি, যারা সারা দেশের গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য মতে এই ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের পেছনে রয়েছে গ্যাস ও কয়লার তীব্র সংকট, আদানির বিদ্যুৎ সরবরাহ হ্রাস এবং সঞ্চালন ও বিতরণ সমস্যা, এই 3 কারণ। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 252 কোটি ঘনফুট। লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে অন্তত 100 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ প্রয়োজন। কিন্তু বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মাত্র 70 কোটি ঘনফুট সরবরাহ করা হচ্ছে। ফলে চালু থাকা কেন্দ্রগুলোর অধিকাংশই চলছে আংশিক সক্ষমতায়। পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্ত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগাসিফিকেশন ইউনিটের অর্ধেক অংশ পুনরায় চালু করতে পারলে গ্যাস সরবরাহ কিছুটা বাড়তে পারে। তবে পূর্ণ সক্ষমতায় চালু হতে আরও সময় লাগবে।